একটা প্রেক্ষাপট দিয়ে শুরু করি। সচিবালয় সহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। তবে মেয়র হওয়ার দাবিতে পুলিশের ব্যারিকেড সরিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ করছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তার কিছুদিন পর একই জায়গায় আবার আওয়ামী লীগ নিষেধের দাবিতে অবস্থান নিয়েছিলেন এনসিপি নেতা ও তাদের সমর্থকরা। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ভিন্ন চেহারায় দেখা গেছে পুলিশকে। এর আগে ঢাকায় ধর্ষণ বিরোধী প্রতিবাদ কর্মসূচিতেও পুলিশকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে। ভিন্ন প্রেক্ষাপটে নিজেদের ভূমিকা নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। কিছু ঘটনায় নীরব, আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ এই বাহিনীকে উভয় সংকটে ফেলছে কিনা এ নিয়েও চলছে আলোচনা সমালোচনা। এখানেই শেষ নয়। সম্প্রতি পুলিশের সামনে ছিনতাই ও মব তৈরি করে হামলার ঘটনাও অনেক ক্ষেত্রেই পুলিশের নীরব ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। প্রশ্ন আসছে, উভয় সংকটে থাকা পুলিশ এখন করবেটা কি? পুলিশ বলছে ব্যবস্থা নিলে অনেক সময় পক্ষপাত বা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে, আবার ব্যবস্থা না নিলে আনা হয় গাফলতির অভিযোগ। ফলে পুলিশি পদক্ষেপ যেভাবেই হোক সমালোচনা এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আবার এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ নিজেও বাধার মুখে পড়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি এই পরিস্থিতি অনেক বেশি বেড়েছে বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে বাধা দেওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা থাকলেও তাতে বাড়তি রসদ জুগিয়েছে পুলিশের ভূমিকা। যদিও এই ঘটনায় পুলিশের কয়েকজনও আহত হয়েছেন। পরে অবশ্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রশ্ন আসছে, এই সংকট কাটবে কিভাবে? জুলাই অভ্যুত্থানের পর বছর পেরিয়েছে, কিন্তু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা কারণে চ্যালেঞ্জের মুখে পুলিশ। এদিকে অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত পুলিশ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিলেও তার বাস্তবায়ন শুরু হয়নি এখনো। পরিস্থিতি যখন এমন, তখন কি বলছে পুলিশ? পুলিশ সদর দপ্তরের দাবি, পুলিশ সবসময় এক ধরনের উভয় সংকটে থাকে। কোনো ঘটনায় ব্যবস্থা নিলে তাদের বিরুদ্ধে কখনো কখনো পক্ষপাত কিংবা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে, আবার ব্যবস্থা না নিলে দায়িত্বহীনতা কিংবা গাফলতির অভিযোগও আনা হয়। অনেক চড়াই উচ্চাই পার করছে পুলিশ। তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, সব বাধা বিপত্তি পেরিয়ে জনগণের পুলিশ হয়ে পাশে থাকবে এমন প্রত্যাশাই এদেশের মানুষদের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।